হাই, তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো এটা হলো ইন্টিগ্রেশন। ক্যালকুলাসের একটি পার্ট ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন বলতে দেখো, ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি হলো রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশনের জাস্ট উল্টাটা হলো তোমার ইন্টিগ্রেশন বা এন্টি ডেরিভেটিভ আমরা বলি। কেন বলছি দেখো, সাপোজ তোমাকে একটা ফাংশন দেওয়া থাকলো y ইকুয়াল টু x টু দি পাওয়ার 4, তোমাকে বললে এটা ডেরিভেটিভ করতে, তো তুমি ডেরিভেটিভ জানো। আচ্ছা, তোমার ফর্মুলা লিখে দিচ্ছি, ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হলো বন্ধ। যদি এটা ডেরিভেটিভ করে কেমন আসবে, dy বাই dx ইকুয়াল টু আসবে 4x কিউব, এমন আসলো। তো সাপোজ তোমাকে কেউ বললো, তোমাকে কি রেজাল্টটা দেওয়া থাকলো, বললো 4x কিউব, তোমাকে বললো এটা কার ডেরিভেটিভ, তো বলো 4x কিউব কার ডেরিভেটিভ, কিভাবে বলবে? এটা যদি বের করতে যাও 4x কিউব কার ডেরিভেটিভ, এটা বের করতে যে রিভার্স প্রসেস, মূলটা যেভাবে যাবে ওই যে প্রসেসটা, ওটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে রিভার্স প্রসেস হলো কি ইন্টিগ্রেশন, খেয়াল রাখবে। তাহলে আমরা কি আসলো, তাহলে 4x কিউব যদি আমরা ইন্টিগ্রেশন করি কত পাবো আমরা, x টু দি পাওয়ার 4 পাবো। তো আমরা লিখি কিভাবে দেখো, আমি বোঝার জন্য কিভাবে আসলো পরে বলছি। 4x কিউব dx ইকুয়াল টু কত আসলো, x টু দি পাওয়ার 4। ভালোটাই দেখো যে 4x কিউব আমি ইন্টিগ্রেশন করলে কত পাবো, x টু দি পাওয়ার 4 পাবো। কিভাবে পাবো আমি একটু পরে আসছি, ফর্মুলাগুলো সবই দিয়ে দেবো। তো এটা করলে আমরা এটা পাবো, ঠিক আছে। তো তাহলে রিভার্স প্রসেস হয়ে গেল। তাহলে এটাকে আমরা বলছি কি, এটা ক্যাপিটাল এস সামেশন থেকে আসলে। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের মধ্যে আমরা অনেক কার্ভের সাম বের করি, এজন্য এটাকে সামেশন। তো ক্যাপিটাল এস সিম্বলটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল এস কে এভাবে দিয়ে দেবে, 4x কিউব dx হলো x এর এক্সপেক্টেড ভ্যালু ইকুয়াল টু x টু দি পাওয়ার 4। তাহলে এটা ইন্টিগ্রেশন আসলে কত, x টু দি পাওয়ার 4। তো এখানে আরো কয়েকটা জিনিস তোমার জানতে হবে। দেখো কি জানতে হবে, 4x কিউব ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4। সাপোজ তোমাকে এরকম দেওয়া থাকলো y ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 7, এটা ইন্টিগ্রেশন কত, সরি এটা ডেরিভেটিভ dy dx ইকুয়াল টু 4x কিউব। আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কত রেজাল্ট পাবো, x টু দি পাওয়ার 4। তো সেম জিনিস এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো, x টু দি পাওয়ার 4। কিন্তু আমরা কত ছিল অঙ্কটা, x টু দি পাওয়ার 4 প্লাস 7। তো আমরা কোশ্চেন কি ছিল, তোমাকে রেজাল্ট দেওয়া থাকবে, তোমাকে কি আনতে হবে, কোশ্চেনটা আনতে হবে। কোশ্চেনটা এখানে x টু দি পাওয়ার প্লাস 7 ছিল, কিন্তু এখানে কি ছিল, x টু দি পাওয়ার 4। দুইটা রেজাল্টে কত আসলো, x টু দি 4x কিউব, এটা 4x কিউব, এটা 4x কিউব। কিন্তু কোশ্চেনটা কি দেখো ডিফারেন্ট দুইটা। আরেকটা নিয়ে নাও, অসুবিধা নেই, y ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 17 নিয়ে দাও dy dx, তাহলে 4x কিউব। এখানে প্রবলেম কি, এই যে কনস্ট্যান্টটা ফিরে পাচ্ছি, কনস্ট্যান্টটা ডিফারেন্ট, এক এক ক্ষেত্রে একরকম, এটা কি এখানে মানে 0 আছে। কিন্তু দেখো রেজাল্টটা কিন্তু সবগুলোর মধ্যে সেম 4x কিউব, ঠিক আছে। কিন্তু এখানে কি থাকে, একটা কনস্ট্যান্ট আমরা কোনোভাবে পাচ্ছি না। তো খেয়াল রাখবে এই কনস্ট্যান্টের জন্য, কনস্ট্যান্ট দেখো ভেরি করছে, এক এক সময় একরকম। তো কত দিল তো আমরা জানি না, ডেরিভেটিভ করার মধ্যে 0 হয়ে গেল, এটা কত দিল আমরা জানি না। এই জন্য এখানে সে খেয়াল রাখবে সবসময় ইন্টিগ্রেশন করলে একটা প্লাস সি দিতে হবে। সিটা কেন, সিটা দেখো, সিটার মান তো আমরা জানি না, এক সময় একরকম হচ্ছে, প্লাস 7 হচ্ছে কোন সময় 17 হচ্ছে, কোন সময় 0 হচ্ছে। এই জন্য এটা নির্দিষ্ট কোনো ভ্যালু নেই। এই জন্য এই যে ইন্টিগ্রেশনটা, এটার নাম হলো অনির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট সমাকলন এর জন্য বললো এই সি এর জন্য, কারণ আমরা জানি না সি এর ভ্যালু কত, এক এক সময় একরকম আছে, একরকম কাজ দেবে, ঠিক আছে। এজন্য খেয়াল রাখবে কোনো কিছু যদি তোমার রেজাল্ট দেওয়া থাকে, মানে ডেরিভেটিভ রেজাল্ট দেওয়া থাকে, যদি কোশ্চেনটা ফিরে পেতে হয় তখন আমরা এটা বলি রিভার্স প্রসেস বা ইনভার্স প্রসেস বা এন্টি ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন, ঠিক আছে। এবার এটা করতে গেলে তোমার অনেকগুলো ফর্মুলা জানতে হবে, ফর্মুলা সম্বন্ধে তোমার খেয়াল রাখতে হবে। তো আমরা একটু ফর্মুলা সম্বন্ধে আলোচনা দেখো, ফর্মুলাগুলি যেগুলো বললাম। ফার্স্ট ফর্মুলা, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, প্লাস দিতে হবে। এখান থেকে একটা ফর্মুলা লিখে নিলাম, ইন্টিগ্রেশন dx মানে x এর পাওয়ার 0, এখানে লিখে দিলাম। ইন্টিগ্রেশন dx মানে হলো x প্লাস c। এরপরে ইন্টিগ্রেশন 1 বাই x হলো log x প্লাস c, এই log mod x, কারণ log নেগেটিভ হতে পারবে, log এর নেগেটিভ হতে পারবে, log mod x প্লাস c। 4 নম্বর e টু দি পাওয়ার x dx e টু দি পাওয়ার x প্লাস c, যেভাবে সেম হবে এটা। ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx ইকুয়াল টু a টু দি পাওয়ার x log a বেস e প্লাস c। ইন্টিগ্রেশন sin x মাইনাস cos x প্লাস c, প্লাস ইন্টিগ্রেশন cos x
sin x প্লাস c। এখানে দেখো আমি কয়েকটা ডিফারেন্ট এগুলোর মধ্যে এরকম থাকে, সাপোজ তোমার এরকম দেখা থাকলো e টু দ্য x এর ট্রাই করো, সাপোজ ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax dx, এখানে একটা কনস্ট্যান্ট কত a, যদি এরকম থাকে তাহলে এরকম ফর্মুলা ইন্টিগ্রেশন ax তো x ই থাকবে, এখানে কনস্ট্যান্ট কত a, এটাতে ডিভাইড করে দেবে প্লাস c, আমরা ডেরিভেটিভ কি করতাম ইনটু করতাম, আর এখানে কি করি এই কনস্ট্যান্ট দিয়ে কি করি ডিভাইড করি প্লাস c। সেম ভাবে যদি থাকতো এরকম যে ইন্টিগ্রেশন sin 2x dx, ইন্টিগ্রেশন sin x কত ছিল মাইনাস cos x প্লাস c ছিল, এখানে কত হবে, এখানে একটা কনস্ট্যান্ট কত 2 আছে, তাহলে মাইনাস cos 2x বাই 2 প্লাস c, এই কনস্ট্যান্টে কি করতে হবে ডিভাইড করতে হবে, লেখা লাগবে, ঠিক আছে, এরকম ভাবে তোমার অঙ্ক করতে হবে। তো আমরা এখন এনসিইআরটি অঙ্ক করছি, এনসিইআরটি এক্সারসাইজ নাম্বার 7.1, ওইটা কি অঙ্ক করছি এনসিইআরটি 7.1 এর 7.1 এর এক্সারসাইজ 7.1 এর কিছু অঙ্ক করব। ফার্স্ট হচ্ছে 6 নম্বর অঙ্ক। তো ফার্স্ট বের করতে হবে ফাইন্ড দ্য ইন্টিগ্রাল অফ, এরকম দেওয়া আছে অঙ্ক 4 e টু দি পাওয়ার 3x প্লাস 1 ইনটু dx। কিভাবে আলাদা করতে হয় এগুলো করে দিচ্ছি, দেখো অঙ্কের মাধ্যমে বলে দিচ্ছি, আমি আগে আলাদা থিওরি দিই এটা, দেখো কি করতে হবে ফার্স্ট এটাকে আলাদা করে ইন্টিগ্রেশন এরকম প্লাস বা মাইনাস থাকলে আলাদা করে 4 e টু দি পাওয়ার 3x dx, dx এর সাথে হয়ে গেল, আবার ইন্টিগ্রেশন আলাদা করে দাও, এখানে তো 1 মানে কিছুই নেই, তাহলে শুধু dx থাকবে, তো 4টা তো কনস্ট্যান্ট, e টু দি পাওয়ার 3x, আমরা জানি e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন কত, e টু দি পাওয়ার ax ইন্টিগ্রেশন কত, e টু দি পাওয়ার ax বাই a প্লাস c, তাহলে এখানে কত 3x, 4 তো কনস্ট্যান্ট, 4 বেরিয়ে গেল, 4 কনস্ট্যান্ট, তো 4 বেরিয়ে গেল, e টু দি পাওয়ার 3x, তাহলে এরকম হবে e টু দি পাওয়ার 3x বাই 3 প্লাস ইন্টিগ্রেশন dx মানে কত, ফর্মুলা দিয়েছি দেখবে 2 নম্বর ফর্মুলাটা, ইন্টিগ্রেশন dx মানে কত x, ঠিক আছে, তো তুমি আবার দেখো এটার জন্য একটা c, এটার জন্য একটা c দেওয়া হয়, একবারে দেবে একটা c দেবে, দুইটা দিনে যতগুলি করো যতগুলো পার্টি করো একটা অঙ্কের ভেতরে তুমি একটাই c দেবে, দুইটা অঙ্ক দুইটা বা দুইটা তিনটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটাই দেবে, একটা দিলে হবে, তাহলে বাস হয়ে গেল, এটাকে লিখে নাও, তাহলে 4/3 e টু দি পাওয়ার 3x প্লাস x প্লাস c, কথা ক্লিয়ার তো, দুইটা ইন্টিগ্রেশনে দুইটা c দেওয়ার দরকার নেই, একটাই c দেবে, ঠিক আছে, একটা c দেবে, বাস হয়ে গেল, এটা হলো 6 নম্বর অঙ্কটা। নেক্সট 7 নম্বর, একদম ইজি, ফর্মুলা জানা থেকে কোনো ব্যাপার না। 7 নম্বরটা দেবো ইন্টিগ্রেশন x স্কয়ার 1 মাইনাস 1 বাই x স্কয়ার dx, মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে 1 ইনটু x স্কয়ার মানে x স্কয়ার, x স্কয়ার এটা যদি ক্যান্সেল হয় তাহলে থাকবে কত 1 আর dx, আলাদা করে দাও, x স্কয়ার সাথে dx মাইনাস 1 মানে শুধু dx, ফর্মুলা লাগিয়ে নাও, কি ছিল ফর্মুলা x টু দি পাওয়ার n এর ফর্মুলা, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, লক্ষ্য করো পাওয়ারটা একবারে কিন্তু n প্লাস 1 বাই n প্লাস 1, পাওয়ার একবারে, তো আমি একবার লিখছি দেখো ইন্টিগ্রেশন থাকবে না, x টু দি পাওয়ার এখানে কত, আচ্ছা লিখে নাও 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, ফর্মুলা কি 2, তাহলে 2 প্লাস n প্লাস 1 বাই n প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন dx মানে কত x, আর দুইটার জন্য কি দেবো একটা প্লাস c দেবো, খেয়াল রাখবে কিন্তু দুইটার জন্য দুইটা c দিতে হবে না, একটাই দেবো, তাহলে লিখে দাও, লিখে দিলে কত x কিউব বাই 3 মাইনাস x প্লাস c, বাস হয়ে গেল, একদম ইজি, ঠিক আছে। নেক্সট দেখো 10 নম্বর ইন্টিগ্রেশন root x minus 1 by root x whole square dx, আগে স্কয়ারটা এক্সপান্ড করো, স্কয়ারটা যদি এক্সপান্ড করো s স্কয়ার তো রুট থাকবে না, শুধু x হবে, মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা ক্যান্সেল, তাহলে আলটিমেট থাকবে কত ইন্টিগ্রেশন x dx, আলাদা করলে 2 ইন্টিগ্রেশন dx, কারণ এখানে কিছুই নেই, 2 তো কনস্ট্যান্ট, এখানে dx আসবে প্লাস 1 বাই x dx, লক্ষ্য করো এখানে x ইন্টিগ্রেশন x dx,
মাইনাস 2 তো কনস্ট্যান্ট, 2 বেরিয়ে গেল, এখানে 1 মানে শুধু কত থাকবে dx, আর এখানে 1/x dx। এই ফর্মুলা ইউজ করো, পাওয়ার যত থাকে এর থেকে কি হয় 1 বাড়তি হয়, তাহলে x এর পাওয়ার এখন কত 1, তাহলে 2/2 গেল ফর্মুলা। 2 dx মানে কত শুধু x, ফর্মুলা dx 1/x dx মানে কত log mod x প্লাস একটা c, সবগুলো দিন একটা c। বাস শেষ, এখানে অঙ্ক শেষ, আর কিছু করার নেই, এটা হয়ে গেল। নেক্সট দেখুন 12 নম্বরটা, ইন্টিগ্রেশন x cube plus 3x plus 4 by root x dx। সেম ভাবে করো, আলাদা করো। x cube by root x মানে আমরা জানি x এর পাওয়ার হাফ প্লাস 3 x by root x মানে আমরা জানি হাফ প্লাস 4 by x এর পাওয়ার হাফ। তাহলে এই root x দিয়ে সবগুলোকে পার্ট ডিভাইড করে দিলাম। এবার ইন্ডিসেস ইউজ করো, পাওয়ারগুলো ক্যান্সেল করো, x এর পাওয়ার 3 মাইনাস হাফ, তাহলে 6 5/2, তাহলে 3 মাইনাস নিচে থেকে উপর গেলে আমাদের মাইনাস হয়, একবার লিখছি এটা জানার কথা। 3 মাইনাস হাফ মানে 5/2, আর x আর রুট x ক্যান্সেল হয়ে থাকবে, x এর হাফ থাকবে, এটা তোমরা করে নিতে পারবে, বুঝবে। আর এটা নিচে থেকে উপর গেলে x এর মাইনাস হাফ হবে ইনটু dx। ফর্মুলা ইউজ করো, সবগুলো x টু দি পাওয়ার n এর ফর্মুলা। n এর ফর্মুলা কি x এর পাওয়ার যা আছে এর থেকে এক বেশি প্লাস 3 x এর পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস 4 x এর পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস একটা c। তাহলে থাকে কত x to the power 2 হলে 7/2 by 7/2 plus 3 into 3/2 by 3/2 plus 4 into x to the half by half plus c। কিছু ক্যান্সেল করে দাও, আর এখান থেকে ক্যান্সেল হবে না, তাহলে 2/7 x to the 7/2 3 ক্যান্সেল, 2 x to the power 3/2 plus 8 x to the half plus c। बस ये होगा आंसर। कैसे 16 नंबर में पढ़ो, here is integration 2x minus 3 cos x plus e to the power x dx। सेम उनके आलादा करो, 2 इंटीग्रेशन x dx minus 3 इंटीग्रेशन cos x dx plus इंटीग्रेशन e to the power x dx। আমরা x এর পাওয়ার কত দেখেন 1, একবারে দিয়ে লিখি, পাওয়ার এক বাড়বে তাহলে 2/2 মাইনাস 3 cos x ইন্টিগ্রেশন কত sin x প্লাস e to the x ইন্টিগ্রেশন কত e to the power x প্লাস c। রুট ক্যান্সেল, বাস এটাই রেজাল্ট, ইজি। নেক্সট দেখো, আর দিয়ে ফর্মুলা লিখে রাখুন। ফর্মুলা দেখুন, একটা হলো ইন্টিগ্রেশন sec square x dx equal to 10x plus c, cosec square x dx equal to minus cot x plus c। একটা খেয়াল রাখবে, এখানে যদি c দিয়ে এবং c মানে cot cosec cos, যদি c আকারে কোনো কিছু থাকে রেজাল্টে তাহলে সামনে একটা মাইনাস থাকে, এটা লক্ষ্য করবে। cot হলে সেটা সামনে মাইনাস থাকবে, cosec হলে সামনে মাইনাস থাকবে, যদি cos হয় সামনে মাইনাস থাকবে, এরকম প্রবলেম। একটা ইন্টিগ্রেশন sec x tan x dx equal to sec x plus c, integration cosec x cot x dx equal to minus cosec x plus c। ঠিক আছে, এই চারটা ফর্মুলা দেখো, এর মধ্যে দিয়ে কাউন্ট করো, ঠিক আছে। তাহলে দেখো তোমার 18 নাম্বার এটা integration sec x into sec x plus 10x plus 10x dx, integration sec square x sec x 10x
dx মাল্টিপ্লাই করে দিলাম sec x দিয়ে কিন্তু তাড়াতাড়ি বলছে কারণ বিলো লেন্থ বড় হয়ে যাবে তোমরা পজ করে দেখে নিতে পারবে বা বারবার রিপিট করে দেখতে পারবে তাহলে ইন্টিগ্রেশন আলাদা করে দেবো sec square x dx প্লাস ইন্টিগ্রেশন sec x tan x dx इंटीग्रेशन sec स्क्वायर से डायरेक्ट फॉर्मूला tan x इक्वल लिखना प्लस sec x tan x माने sec x प्लस का c बस सर्टिफिकेट ये आंसर नेक्स्ट 20 नंबर इंटीग्रेशन 2 minus 3 sin x by cos square x dx आलादा करो 2 by cos square x minus 3 sin x by cos square x dx टूटा बेर করে দাও আমরা জানি 1 by cos square x মানে sec square x minus 3 টা বের করে দাও sin by একটা cos এখানে cos স্কয়ার কিন্তু sin by একটা cos হলো tan x আর নিচে আরেকটা cos উপরে হলো sec x dx আবার বলছি sin by একটা cos মানে cos স্কয়ার কিন্তু sin by cos tan এখানে আরেকটা cos এই cos কত হয়ে যাবে sec x তো ইন্টিগ্রেশন sec square x মানে হলো tan x ইন্টিগ্রেশন sec x tan x মানে হলো sec x প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এটা দিতে হবে এটাই প্লাস তোমরা বাকি যে 7.1 অঙ্কগুলি সবগুলি নিজেরা ট্রাই করবে এনসিটি অঙ্ক থেকে 7.1 এর সবগুলো অঙ্ক নিজেরা ট্রাই করবে